নতুন প্রজন্মকে মাঠমুখী করে তুলতে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় জাগরণী ক্রীড়া একাডেমির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কাটোয়া নেতাজি সুভাষ ক্রীড়াঙ্গনে। উদ্যোক্তাদের তরফ থেকে প্রশিক্ষক শুভেন্দু ব্যানার্জি জানান, 50, 100, 400, 800 এবং 1500 মিটার দৌড়, শাটেল দৌড় সহ লং জাম্প, লৌহ বল নিক্ষেপ সহ 10টি ইভেন্ট 175 জন ছেলে ও মেয়ে অংশগ্রহণ করেন। অনূর্ধ্ব 10 বছর, 12 বছর, 14 বছর, 18 বছর সহ 5টি বয়স গ্রুপে প্রতিযোগিতা হয়। পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস জানান, আজ এখানে কি অনুষ্ঠিত হচ্ছে? এটা পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পরিচালিত জাগরণী ক্রীড়া একাডেমি, যিনি প্রতিষ্ঠাতা সৌমিত্র সাহা, বিগত আমাদের ছেড়ে প্রায় 5 বছর হয়েছে মারা গেছেন, ওনার স্মৃতির উদ্দেশ্যে এবং জাগরণী ক্রীড়া একাডেমি বাৎসরিক যে ক্রীড়া প্রতিযোগিতা আজকে এই নেতাজি সুভাষ ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হলো। এখানে 175 জন ছেলে মেয়ে 100 মিটার, 200 মিটার, 400 মিটার, শাটেল দৌড়, মার্বেল দৌড় সহ লং জাম্প এবং শর্টপাট থ্রোতে 175 জন ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে। আমরা খুব খুশি যে গতবারের তুলনায় এবছরে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেড়েছে। আমরা আশা রাখি আগামী দিনে এই জাগরণী ক্রীড়া একাডেমি ছাত্রছাত্রীর সংখ্যা আরও দ্বিগুণতর বৃদ্ধি পাবে। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী সহ অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতা পরিচালনা করেন শিক্ষিকা মণিমালা ঘোষ, তারকচন্দ্র দে এবং জ্যোতি দেবনাথ। এমন প্রতিযোগিতা হওয়ায় খুশি অভিভাবকেরাও। আজ এখানে কি হচ্ছে? আজকে এখানে পূর্ব বর্ধমান ক্রীড়া সংস্থা দ্বারা পরিচালিত জাগরণী ক্রীড়া একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এখানে কতজন অংশগ্রহণ করেছে তাও? টোটাল 175 জন স্টুডেন্ট অংশগ্রহণ করেছে। গত এখানে বছরের তুলনায় অনেকটাই বেশি। এখানে এসে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর বাচ্চাদের উদ্দেশ্যে যদি কোনো উপদেশ দেন? বাচ্চাদের উদ্দেশ্যে বলবো, এই মুহূর্তে আমাদের সমাজের যা অবক্ষয়, যেরকম জগতে হারিয়ে যাচ্ছে, এমতো অবস্থায় এই যে ক্রীড়া একাডেমি স্টুডেন্টদেরকে তৃণমস্তকে তুলে একটা ভালো জায়গা পৌঁছে দিচ্ছে, প্লাস পূর্ব বর্ধমান ক্রীড়া সংস্থা এখানে ভীষণভাবে সাহায্য করছে। তার জন্য স্টুডেন্টদের আগামী দিনে অনেক ভালো হবে, তারা কোনো খারাপ পথে যাবে না, সমাজের অপক্ষয় কিছুটা হলেও রোধ হবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আপনার নাম? আমার নাম মণিমালা ঘোষ।